তো দেখেছেন কিভাবে আমরা বাটনের উপরে খুব সুন্দর একটা অ্যানিমেশন এফেক্ট তৈরি করলাম। দেখুন যেই মুহূর্তে আমরা বাটনে হোভার করছি দেখুন খুব সুন্দর একটা অ্যানিমেশন হলো। এবার যখনই আপনি হোভার আউট করবেন বা বাটন থেকে বাইরে চলে যাবেন দেখুন আবার ওই অ্যানিমেট ওয়েতেই কিন্তু সমস্ত কিছু হলো, তাই না? দেখুন কত সুন্দর একটা এফেক্ট জাস্ট আমরা বিফোর আর আফটারের মাধ্যমে কিন্তু তৈরি করলাম, তাই না? তাই আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। সো হ্যালো এভরিওয়ান, আজকের এই প্রজেক্টে আমরা দেখব যে কিভাবে আপনি যখন কোনো একটা বাটনের উপরে হোভার করবেন তখন তার চারপাশে একটা অ্যানিমেশন ওয়েতে আপনি সেটাকে দেখাতে পারেন। তো অলরেডি আপনারা ইন্ট্রোতে দেখে নিয়েছেন যে জিনিসটা কেমন আউটপুট হতে চলেছে। তো চলুন আজকে আমরা এই অসাম ক্লাসটি শুরু করি। আর প্রতিনিয়ত এমন ধরনের প্রজেক্টগুলো পাওয়ার জন্য আপনারা কাইন্ডলি এই পেজটিকে লাইক অ্যান্ড ফলো করে রাখবেন, কারণ যখনই আপনাদেরকে কোনো একটা প্রজেক্ট আমি দেখাবো সেটা সর্বপ্রথম এই পেজটাতে আসবে। তাই সবসময় এই পেজটাতে আপনারা অ্যাক্টিভ থাকবেন প্লাস আপডেট থাকবেন, কারণ আমি এখন থেকে প্রতিনিয়ত আপনাদেরকে এই পেজটির মধ্যে বিভিন্ন রকমের HTML CSS এর উপরে প্রজেক্ট দিতে চলেছি। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাবো আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে এই ফোল্ডারটার মধ্যে চলে যাব, তারপরে এখানটাতে আমি করে দিলাম হচ্ছে এটা প্রজেক্ট 2। ঠিক আছে, আমি এখানটাতে করে দিচ্ছি প্রজেক্ট 2। সো এবার এই ফোল্ডারটার ভিতরে আমরা কিছু কিছু ফাইল তৈরি করে নিই। যেরকম প্রথমটা হচ্ছে index.html, সো আপনি এখানটাতে দিয়ে দিন index.html। আর সেকেন্ড আরেকটা ফাইল তৈরি করুন যার নাম হচ্ছে style.css, সো আমি এখানে দিয়ে দিচ্ছি style.css। বেশ, তো দেখুন এই ক্লাসগুলো করার জন্য বা এই প্রজেক্টগুলো করার জন্য আপনাদেরকে আগে থেকে কিছু কিছু জিনিস জানা থাকতে হবে, যেরকম HTML আর CSS এর উপরে একটা ভালো নলেজ। তো আপনারা যদি চান তাহলে HTML আর CSS এখান থেকে শিখতে পারেন। তো এখানে আমি শেখাচ্ছি। তো এখান থেকে আপনারা জাস্ট এই চ্যানেলটিতে ভিজিট করবেন, করার পরে প্লেলিস্ট অপশনে আসবেন, আসার পরে দেখবেন এখানটাতে সমস্ত কিছু এই প্লেলিস্টের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া রয়েছে। তাই আপনি এখান থেকে HTML আর CSS গুলো কমপ্লিট করে নেবেন। আর পাশাপাশি আপনাদের জাভাস্ক্রিপ্ট ও PHP বা jQueryটাও খুব প্রয়োজন, তাই তার জন্য আমি রেকমেন্ড করব এই চ্যানেলটিকে। তো এখান থেকে আপনারা অবশ্যই জাভাস্ক্রিপ্ট আর jQueryটাকে খুব ভালোভাবে শিখে রাখবেন, কারণ এগুলোর উপরেও কিন্তু প্রজেক্ট ওই পেজটার মধ্যে আপনি পাবেন। পাশাপাশি PHPটাকেও খুব গুরুত্ব দিয়ে শিখে রাখবেন, কারণ এগুলোর উপরে অনেক রকমের প্রজেক্ট আপনারা ওই পেজটাতে পাবেন। তাই এখানেও সেম, আপনারা জাস্ট চ্যানেলটিতে ভিজিট করার পরে প্লেলিস্ট অপশনে আসবেন, দেখবেন সমস্ত কিছু সাজানো রয়েছে। আশা করি এটা অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। তো চলুন এবার আমরা এই ফোল্ডারটাকে VS কোড ওপেন করে নিই। তো দেখুন VS কোড ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে অ্যাড ফোল্ডারে ক্লিক করুন, তারপরে চলে যান হচ্ছে ই ড্রাইভের মধ্যে, আর এখান থেকে এই ফোল্ডারটার মধ্যে গিয়ে প্রজেক্ট 2টাকে চুজ করে জাস্ট অ্যাডে ক্লিক করে দিন। এখান থেকে ইয়েসে প্রেস করুন, দেখুন চলে এসেছে। এবার আমরা index.html আর style.css কে পাশাপাশি ওপেন করে নিলাম, আর এখানটাতে আমরা যথারীতি HTML:5 লিখব। সো HTML:5 দিয়ে ট্যাব প্রেস করুন, দেখুন পুরো জিনিসটা চলে এসেছে। তো এবার এখানটাতে আপনি দিয়ে দিন যে প্রজেক্ট 2, বা আপনি বাটন হোভার এফেক্ট এটাও লিখতে পারতেন, কোনো সমস্যা নেই। তো এখানটাতে আমরা একটুখানি style.css-টাকে লিঙ্ক করিয়ে নিই। তো style.css লিঙ্ক হয়ে গেল। তো এইবার চলুন আমরা এখানটাতে কিছু কিছু জিনিস শুরু করি। তো এই মার্কআপ রেডি হয়ে যাওয়ার পরে চলুন সবার প্রথমে আমরা একটা কাজ করি। আমরা এই যে index.html রয়েছে, সরি এটার নাম ইন্ডেক্স হবে, দেখুন আমি INEX দিয়ে দিয়েছি শুধুমাত্র। সো এখানটাতে যান, এখানটাতে জাস্ট F2 প্রেস করুন, করার পরে এটা D হবে। হ্যাঁ, বেশ ডি করে দিন। এবার এটা আপডেট করার পরে দেখবেন এখানটায় রয়েছে ডিলিটেড, তাই আপনি এখান থেকে এটাকে রিমুভ করে দিন, এটাকে আবার ওপেন করুন। এবার ঠিকঠাক আছে। তো চলুন এবার আমরা এই ফাইলটাকে ব্রাউজারে ওপেন করে নিই। index.html-টাকে বাঁ দিকটায় রাখি, এটাকে ডান দিকটায় রাখি। তো এবার এখানে যাওয়ার পরে index.html-টাকে সিলেক্ট করে রাইট ক্লিক করব, ওপেন উইথ ফায়ারফক্স। তো দেখুন এটা ফায়ারফক্সে ওপেন হয়ে যাবে, অ্যান্ড এখানটাতে আপনি কোনো কিছু কিন্তু দেখতে পারবেন না। তো এবার চলুন আমরা ফার্স্ট অফ অল এই বডির মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করি। তো তার জন্য আমরা ফ্ল্যাট UI কালার্সে চলে যাই। তো ফ্ল্যাট UI কালার্সে আসার পরে মনে করুন আমি এই কালারটাকে নিলাম। তো এটাকে আপনি সবার প্রথমে এবার style.css-এ যান, যাওয়ার পরে সবার প্রথমে আমরা দেবো যে স্টার, এখানটাতে আমি দিয়ে দেবো হচ্ছে margin:0, আর এখানটাতে দিয়ে দিন প্যাডিং 0, আর এখানে দিয়ে দিন বক্স সাইজিং বর্ডার বক্স, এটা দিয়ে দিলেন। আর এবার ঠিক নিচে আসার পরে সবার প্রথমে এখানে বডি দিলাম, বডিতে সবার প্রথমে আমি দিয়ে দিলাম হচ্ছে মনে করুন আমি এখানটাতে দিলাম যে এটার ব্যাকগ্রাউন্ড কালার। তো দেখুন ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটা দিয়ে দিলাম। তো এবার এখানে আপনি একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দিন, যেরকম ফন্ট-ফ্যামিলি আপনি এখানটাতে দিয়ে দিন ভারদানা টাইপ অফ কোনো একটা কিছু, যেরকম এটা দিয়ে দিন যে সেজো UI, টাহোমা, এগুলো সব ভারদানা এটা রয়েছে। সো এটা দেওয়ার পরে চলুন আমরা একটুখানি এখানটাতে যাই, দেখবেন একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে আর পুরোটুকু নিয়ে নিয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপনি আরেকটুখানি ডার্কিস্ট করে দিন, যেরকম আপনি এটাতে হোভার করুন, করার পরে দেখবেন একটুখানি ডার্কের দিকে নিয়ে চলে যান, যেরকম হচ্ছে এইটা। এটাকে আমরা সেভ করব, এখানে যাব, রিফ্রেশ প্রেস করব, দেখুন অনেকটাই ডার্ক হয়ে গেছে। ঠিক আছে, সো এবার আমরা এর উপরে বাটন তৈরি করব। তো চলুন দেখা যাক। আমরা ফার্স্ট অফ অল এখানে আসলাম, মনে করুন আমি এখানটাতে সর্বপ্রথম একটা ডিভ নিয়ে নিই। তো যখনই আমরা কোনো একটা কিছু তৈরি করব সবসময় সেটাকে কোনো একটা ডিভের ভিতরে রাখবেন। তো আমি এখানে করলাম যে btn-container বলে, ঠিক আছে, এটা তৈরি করলাম।
এইবার এই কন্টেনারের ভিতরে আমি তৈরি করলাম একটা বাটন মনে করুন। তো একটা জিনিস দেখুন, আমরা এরকম একটা বাটন তৈরি করতে চাইছি, তাই না? এরকম একটা বাটন তৈরি করতে চাইছি যার মাঝখানে কিছুটা লেখা থাকবে, আর যখনই কেউ এটার উপরে হোভার করবে তখন দেখুন অ্যানিমেশনটা কিরকমভাবে হচ্ছিল, যে ধরুন এখান থেকে এরকম একটা বর্ডার চলে আসছে, আবার এখান থেকে এরকম একটা বর্ডার আসছে, আবার এখান থেকে এরকম একটা বর্ডার আসছে, আবার এখান থেকে এরকম একটা বর্ডার আসছে, তাই না? তাহলে এখানে দেখুন, এখানে কিন্তু 4খানা বর্ডার আসছে, তাই না? অ্যানিমেটেড ওয়েতে একটা হচ্ছে এইটা, একটা এইটা, একটা এইটা। তো এই ধরনের বর্ডারগুলো কিভাবে করা হয় দেখুন, আমরা কিছুদিন আগে জেনেছিলাম ক্লিয়ার ফিক্স বলে একটা জিনিস, যেখানটাতে আমরা সিউডো এলিমেন্ট ব্যবহার করেছিলাম বিফোর আর আফটার। তাই আপনাদের হয়তো মনে হতে পারে যে বিফোর আর আফটারের কাজ হচ্ছে শুধুমাত্র হয়তো ওইটুকুনি কি, যে কোনো একটা কিছুকে ক্লিয়ার ফিক্স করা, বাট না, বিফোর আফটার খুবই ইউজফুল। মানে আপনি বলতে পারেন বিফোর আফটার দিয়ে যে কত অ্যাডভান্স লেভেলের কাজ করা যেতে পারে এটা আপনি চিন্তাও করতে পারবেন না, কারণ বিফোর আফটার দিয়ে খুব অসাম কাজ করা যায়, যেটা আমি আপনাদেরকে দেখাবো, সব স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এই যে জিনিসটা, এটা আমরা বিফোর আফটারের মাধ্যমে করতে পারি। এইবার এখানে একটা কোশ্চেন, যে বিফোর আফটার তো নয় দুটো, তাহলে এটাই যদি আমি বিফোর আফটার দিয়ে করি তাহলে তো নয় দুখানা বর্ডার ক্রিয়েট হবে, তাহলে আর দুখানা বর্ডার কোথা থেকে আসলো? ঠিক তাই। তো দেখুন, আমার এখানে বিফোর আফটার লাগবে কিন্তু 4টে লাগবে। এবার একটা এলিমেন্টের বিফোর আফটার মানে কটা হচ্ছে? দুটো হচ্ছে, তাহলে আরও দুটো বিফোর আফটার কোথা থেকে আসবে? চলুন দেখা যাক। তো আশা করি বুঝতে পারলেন যে এই যে পুরো অ্যানিমেশনটা আমরা ক্রিয়েট করব, এটা কিন্তু শুধুমাত্র বিফোর আর আফটারের মাধ্যমেই করব। তো এর মাধ্যমে দেখবেন আপনাদের বিফোর আফটারের কনসেপ্টগুলো আরও বেশি করে ক্লিয়ার হয়ে যাবে। বিফোর আফটার দিয়ে যে কত কিছু করা যায় সেটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো দেখুন, আমি এখানে একটা কাজ করি, সবার প্রথমে একটা বাটন নিয়ে নিই। তো মনে করুন আমি এখানে একটা বাটন নিলাম, যে বাটন ট্যাগ শুরু, বাটন ট্যাগ শেষ, আর এর মধ্যে আমি লিখলাম হোভার। ধরে নিন এই কথাটা রয়েছে। সো আমি এটাকে একটা কাজ করি, আমি এটাকে বাটনের মধ্যে না রেখে আমি এটাকে এ ট্যাগের মধ্যে রাখি, কারণ এই ধরনের জিনিসগুলো তো আর বাটনের মধ্যে হয় না, এগুলো এ ট্যাগের মধ্যে হয়, কারণ এগুলো একটা লিঙ্ক হয়। যেই মুহূর্তে ইউজার ওই লিঙ্কের উপরে হোভার করবে আপনি এই অ্যানিমেশনটা ইউজারকে দেখাতে চাইছেন, তাই আমি এটাকে একটা এ ট্যাগের মধ্যেই লিখে রাখি, যে এ, মনে করুন, সরি আমি আবার লিখি এ ট্যাগ। সো এর মধ্যে থাকবে হচ্ছে এই হোভার বলে লেখাটা, ঠিক আছে? বেশ। তো আমরা কি করব, আমরা এই এ ট্যাগটার বিফোর আফটার নয় দিতে পারবো, কিন্তু আমার তো আরও আরেকটা বিফোর আফটার প্রয়োজন, তাই না? তাই আমরা কি করব, এই এ ট্যাগের ভিতরে যে হোভার লেখাটা রয়েছে এটাকে আমরা একটা স্প্যানের মধ্যে রেখে দেবো। যেরকম আমি এখানে একটা স্প্যান ট্যাগ লিখলাম, তো স্প্যান ট্যাগ শুরু, স্প্যান ট্যাগ শেষ। তো এখান থেকে এই স্প্যানটাকে বাদ দিয়ে দিন, আর এই হোভারটাকে জাস্ট স্প্যানের মধ্যে রাখুন, ঠিক আছে? জিনিসটা ঠিক এরকম ধরনের হবে। তো আমি একটুখানি ভালোভাবে বোঝার জন্য বা আপনাদের সুবিধার্থে আমি এখানে কিছু একটা স্পেস তৈরি করে দিই। যেরকম এ ট্যাগ রয়েছে, এ ট্যাগের ভিতরে রয়েছে স্প্যান, আর এ ট্যাগটা এভাবে ক্লোজ রয়েছে, তাই না? এখানটাতে আপনি ফর দ্য মোমেন্ট হ্যাশ দিয়ে রাখুন। তো দেখুন আমাদের এই স্ট্রাকচারটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার যখন আমরা এইখানে যাব, রিফ্রেশে প্রেস করব, তখন এই জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, তাই না? তো সবার প্রথমে চলুন আমরা কিছু কাজ করে নিই। যেরকম হচ্ছে আমরা একটুখানি এ ট্যাগটাকে একটুখানি স্টাইল করি। তো সবার প্রথমে আমরা চলুন এখানে চলে যাই, যে এ ট্যাগটাকে ধরলাম, কিছু ম্যান্ডেটরি জিনিস, যেরকম টেক্সট ডেকোরেশন নান করা, টেক্সট ডেকোরেশন ধরুন আমি করে দিলাম নান, তারপরে ধরুন কালারটাকে আমি করে দিলাম হোয়াইট। দেখুন কালারটাকে আমি হোয়াইট করে দিলাম। এবার যখন আপনি এখানে যাবেন, রিফ্রেশে প্রেস করবেন, জিনিসটাকে এখন এরকম দেখতে পাচ্ছেন, তাই না? এবার এটার ফন্ট সাইজটাকেও আপনি বাড়িয়ে দিন। যেরকম আমি করে দিলাম হচ্ছে ফন্ট হাইফেন সাইজ, মনে করুন 18 পিক্সেল করে দিচ্ছি, সেভ করলাম। এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এটা হয়ে গেল। বা আপনি একটা কাজ করতে পারেন, এই ফন্ট সাইজটা একবারে বডির মধ্যে দিয়ে দিতে পারেন, সব থেকে ভালো হয়, তাহলে সমস্ত জায়গাতে পড়ে যাবে। এখানে সেভ করলাম, রিফ্রেশে প্রেস করব, দেখুন এটা এখানটাতে চলে আসলো, তাই না? তো এইবার আমি একটা কাজ করি, আমি এই যে ধরুন কন্টেনারটা রয়েছে এটাকে আমরা পুরোপুরিভাবে সেন্টারে নিয়ে চলে আসি। চলুন, তো বাটন কন্টেনার এটাকে আমরা ধরবো। দেখুন আমরা এখান থেকে এখানে যাব, যাওয়ার পরে আমরা জাস্ট বাটন কন্টেনারটাকে এভাবে ধরলাম। ধরার পরে কোনো একটা কিছুকে সেন্টারে নেওয়ার জন্য কি করতে হয় আপনারা সেটা জানেন। তো আমরা এখানটাতে কি করব, এটাকে একটা পজিশন দিয়ে দেবো। ফার্স্ট অফ অল যে পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে? তারপরে কি করতে হবে, এটাকে টপ থেকে 0, আমি আগের পর্বেই দেখিয়েছিলাম যে কোনো একটা কিছুকে সেন্টারে কীভাবে আনতে হয়, ঠিক আছে? অনেক রকম ওয়েজ রয়েছে। তো আমি এখানে করে দিলাম যে এটা হবে টপ থেকে 50%, আর যে টপ থেকে 50%, আর এটাকে করে দিন লেফট থেকেও এটা হবে 50%, যেরকম লেফট থেকে 50% এটাও করে দিলেন। আর এবার এখানটাতে আপনি করে দিন যে এখানে একটা ট্রান্সফর্ম হবে, যেটা কিনা হবে ট্রান্সলেট, আর যেটা হবে -50%, -50%, তাই না? বেশ, এবার চলুন তো দেখা যাক যে এটা সেন্টারে আসে নাকি। আমাদেরকে মোস্ট প্রবলি হতে পারে যে এই বডির মধ্যে একটা মিন হাইট দিতে হতে পারে। তো দেখুন আমি এখানে রিফ্রেশে প্রেস করলাম, না দেওয়ার কোনো প্রয়োজন নেই, দেখুন চলে আসলো এটা।
তো দেখুন এখানটাতে পুরো বাটনটা কিন্তু চলে আসলো। এবার এটাকে এখন বাটন মনে হচ্ছে না। কারণ কি? কারণ বাটন হলে একটা বাটনের একটা ব্যাকগ্রাউন্ড থাকে, একটা প্যাডিং থাকে, তাই না? জাস্ট এখানে হোভার করলে এটা জাস্ট এরকম আসছে, বাট আমরা কি করব, আমরা এটাকে একটু বাটন কাইন্ড অফ তৈরি করে নিই চলুন। তো দেখুন আগের পর্বগুলোতে আমরা কি করছিলাম, তো দেখুন আমরা জানি যে এই বাটনের মধ্যে প্যাডিং দেওয়ার জন্য আমরা সেটাকে এই এ ট্যাগের মধ্যে দিতে পারি, তাই না? কারণ যে সমস্ত প্যাডিং হবে, মার্জিন হবে, সেগুলো সব আমরা এ ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। তো আমরা এ ট্যাগের মধ্যেও দিতে পারি, আবার এ ট্যাগের ভিতরে যে স্প্যান ট্যাগ রয়েছে আমরা তার মধ্যেও দিতে পারি, তাই না? এবার তার আগে আমরা একটা কাজ করে নিই। আমরা জানি যে এটা হচ্ছে একটা ইনলাইন ট্যাগ, বাট আমরা এটাকে একটা ডিসপ্লে প্রপার্টি দিয়ে নিই। ডিসপ্লে আমরা করে দেবো হচ্ছে মনে করুন ইনলাইন ব্লক, যাতে ওটা ইনলাইনও থাকে, আবার যাতে ব্লকের যে বিভিন্ন রকমের প্রপার্টিসগুলো হয়, যেরকম ধরুন মার্জিন, প্যাডিং, তো সেগুলো যাতে ঠিকঠাকভাবে কাজ করে, এই জন্য আমি ওটাকে ইনলাইন ব্লক করে দিলাম। ঠিক আছে, তো এবার দেখুন আমি চাইলে এটাকে স্টাইল করতে পারতাম, বাট আমরা কি করব, এর ভিতরে যে স্প্যানটা রয়েছে, চলুন স্প্যানটাকে আমরা একটু ডিজাইন করি। তো যেহেতু এখন এই স্প্যানটা এর ভিতরে রয়েছে, তাই স্প্যানটাকে মার্জিন প্যাডিং দেওয়া মানে কিন্তু সেটা এর মধ্যেই পড়ে যাবে বাই ডিফল্ট। বাট এটা একটাও যেহেতু একটা ইনলাইন এলিমেন্ট ছিল, আর স্প্যানটাও যেহেতু একটা ইনলাইন এলিমেন্ট, তাই স্প্যান ট্যাগের মধ্যে যখন আপনি মার্জিন আর প্যাডিং দেবেন সেটা কিন্তু কাজ করবে না। তাই আমাকে ঠিক সেম ওয়েতে এই স্প্যানটাকেও কিন্তু কি করতে হবে, নয় ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে বা ব্লক করতে হবে। এবার দেখুন আমি যেই মুহূর্তে এটাকে ইনলাইন ব্লক করে দিলাম, ওটার মানে কি, যে ও ইনলাইনই থাকবে কিন্তু ব্লকের সমস্ত প্রপার্টিসগুলো ও পাবে। এবার এই একটা ইনলাইন ব্লক এলিমেন্টের মধ্যে যদি আমি কোনো একটা এলিমেন্টকে ব্লক এলিমেন্ট করি, তখন ওই ব্লক এলিমেন্টটা কিন্তু এই ইনলাইন এলিমেন্টের মধ্যেই ব্লক অবস্থায় এভাবে থাকবে। এমন নয় যে ওটা এরকম বাইরে বেরিয়ে যাবে। যেহেতু ওর বাইরের বা প্যারেন্টের এলিমেন্টটা ইনলাইন ব্লক রয়েছে, তাই ইনলাইন ব্লক যতটুকু রয়েছে ভিতরের ব্লক এলিমেন্টটা ঠিক ততটুকুই 100% জায়গা নিয়ে থাকবে, এবং ব্লকের সমস্ত প্রপার্টিসগুলো কিন্তু ও অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, তো চলুন আমরা এবার স্প্যানটাকে একটা কাজ করি, একটুখানি ব্লক এলিমেন্ট করে দিই। সো আমি এখানটাতে গেলাম, যাওয়ার পরে আমি স্প্যানটাকে ধরলাম, মনে করুন স্প্যান। তো স্প্যানটাকে ধরে সবার প্রথমে আমরা ওটাকে করে দিই ডিসপ্লে ব্লক। এইবার সবার প্রথম এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিন, মনে করুন আমি এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। আর ব্যাকগ্রাউন্ড কালারটা মনে করুন আমি এটাকেই দিচ্ছি, এটাকে আমরা একটুখানি মডিফাই করে দেবো। সো আমরা ব্যাকগ্রাউন্ড কালার এটাকে দিলাম। তো দেওয়ার পরে আপনারা জাস্ট এটার উপর একটু হোভার করুন, করার পরে দেখুন এখানে এটা চলে এসেছে। এটাকে জাস্ট একটুখানি দেখুন এইখানটাতে লক্ষ্য করবেন, তাহলে দেখবেন কালারটা বুঝতে পারবেন যে কালারটা কেমন হলে আপনার ভালো হয়। তো মনে করুন এরকম ধরনের কিছু একটা আমি দিতে চাইছি, এরকম। হ্যাঁ, তো চলুন এটাকে সেভ করি। এখানে যাওয়ার পরে রিফ্রেশ প্রেস করলাম, দেখুন একটা ছোট্ট এরকম বর্ডারটা এসেছে, দেখেছেন? জাস্ট একটু লক্ষ্য করুন, দেখুন এখানে ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড এসেছে, বাট ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না কেন? কারণ এখানটাতে কোনো মার্জিন আর প্যাডিং কিন্তু নেই, এই কারণে প্যাডিং নেই, বিশেষ করে এই কারণে। তো চলুন আমরা দেখুন এবার কি করবো, স্প্যানের একটা প্যাডিং দিয়ে দেবো। দেখুন আপনি যদি স্প্যানকে ডিসপ্লে ব্লক না করেন তাহলে কিন্তু কোনো রকম প্যাডিং ভালোভাবে কাজ করবে না, যেটা আপনারা অলরেডি জানেন, আমি সমস্ত কিছু বলে দিয়েছি এই সমস্ত ব্যাপারে। বাট এখন কিন্তু এই প্যাডিংটা খুব সুন্দরভাবে কাজ করবে। মনে করুন প্যাডিং দিতে চাইছি আমি উপর নিচে মনে করুন 15 পিক্সেল, আর ডানেভাবে মনে করুন 20 পিক্সেল দিয়ে রাখি, তারপরে নয় প্রয়োজন অনুসারে আমরা কমিয়ে দেবো। এখানে যাবো, রিফ্রেশ প্রেস করবো, দেখুন এখন এরকম একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, তাই না? তো জিনিসটাকে আমরা একটু কমিয়ে বাড়িয়ে দেখি। তো আমরা এটাকে রাইট ক্লিক করবো, ইন্সপেক্ট এলিমেন্টে যাবো। তো যাওয়ার পরে এই যে দেখুন স্প্যানটা রয়েছে, তো এটার টপ বটম, তো টপ বটমে আপনি এটা একটু কমিয়ে দিন, আর এটার যেটা রয়েছে এটাকে একটুখানি এভাবে বাড়িয়ে দিন। আমরা একটুখানি বড় করে ধরুন করতে চাইছি, সো এটাকে আরেকটুখানি বাড়িয়ে দিন, আর এটাকেও আরেকটুখানি মনে করুন বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এই যে দেখুন এখন এরকম একটা বাটন চলে এসেছে। আপনি কালারটাকে চাইলে চেঞ্জ করতে পারেন। এই যে দেখুন এখানে ক্লিক করলাম, কালারটাকে দেখুন কোনটা করলে ভালো হয়, আপনি সব কিছু এখান থেকে বুঝতে পেরে যাবেন। এই যে দেখুন লাইভ পুরোপুরি দেখা যাচ্ছে যে কোন কালারটা দিলে ভালো হয়। তো মনে করুন আমি এখন ব্যাকগ্রাউন্ড কালারে এই কালারটাকে দিলাম। তো আপনারা কি করবেন, দেখুন আমি আবারও দেখাচ্ছি। এই যে ধরুন কালারটা রয়েছে, এখানে একটা ক্লিক করবেন, করার পরে দেখুন এখান থেকে অনেক রকমের প্যালেট রয়েছে। তো এই স্লাইডারটাকে এদিক ওদিক করবেন, তাহলে দেখবেন যে কোনো একটা কালার চুজ হবে। তারপরে এই যে মাঝখানে স্লাইডারটা রয়েছে, তো রাউন্ডের যে সার্কেলটা রয়েছে, তো সেটাকে আপনি এদিক ওদিক করে যে কোনো একটা কালার যেটা আপনার পছন্দের সেটা আপনি এখান থেকে চুজ করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। তো দেখুন আমরা বেসিক্যালি এটাকে করে নিলাম। তো এবার আমরা একটা কাজ করি, আমরা এটাকে একটু রাইট ক্লিক করে নিই স্প্যানটাকে, তারপরে কপি রুলস করে নিই, তারপরে স্প্যানের এখানটাতে গিয়ে জাস্ট এটাকে পেস্ট করে দিই এখানটাতে। ঠিক আছে, তাহলে দেখুন এবার আমার পুরো অ্যাজ ইট ইজ এরকম হয়ে যাবে, তাই না? তো থাকুক এটা আপাতত এরকম, আমরা আগে ডিজাইনটা করি, তারপরে নয় আমরা এটাকে বড় ছোট যাই হোক সেটা করব। আর এটার আপনি ফন্ট সাইজটাকে চাইলে আরেকটুখানি বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা বডির মধ্যে গেলাম, যাওয়ার পরে এটাকে ধরুন ফন্ট সাইজটাকে আরেকটুখানি বাড়িয়ে দিলাম, যাতে একটুখানি দেখতে সুবিধা হয়। তো অনেকটাই বাড়িয়ে দিলাম ধরুন, তো মনে করুন 30 পিক্সেল করে দিলাম। তো আমি যদি এখানটাতে যাই, যাওয়ার পরে এই 18টাকে আমি মনে করুন 30 করে দিচ্ছি। সো এখানে যাওয়ার পরে আমরা যখন রিফ্রেশ প্রেস করবো, দেখুন এটা এখন এরকম দেখাচ্ছে, তাই না? বেশ। সো এবার চলুন আমরা একটা কাজ করি,
সবার প্রথমে আমরা এই HTML এর এখানে এসে চলুন এটাকে একটা ক্লাস দিই, যাতে আমরা CSS এ এই A ট্যাগটাকে খুব ভালোভাবে ধরতে পারি। যেহেতু অলরেডি আমরা এটাকে ধরেছি, তাই এভাবে A না লিখে আপনি এভাবে বলে দিতে পারেন যে ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে ধরুন মনে করলাম, ধরুন এখানে দিয়ে দিলাম BTN হাইফেন প্রাইমারি, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। সো এবার আপনি এই ট্যাগটাকে এইভাবে না ধরে আপনি চাইলে এই A এর জায়গাতে কি দিতে পারেন, এই ডট এটা, তাই না, এভাবে বলে দিতে পারেন, বা শুধুমাত্র এই থাক, কোনো রকম কোনো সমস্যা নেই। আমরা পরবর্তীকালে BTN প্রাইমারিকে আলাদাভাবে ধরবো, ঠিক আছে। সো দেখুন এবার আমরা কি করব, আমাদের জাস্ট ইনিশিয়াল ডিজাইনটা তো শেষ, তাই না। এবার আমাকে বর্ডারগুলোকে একটুখানি আঁকতে হবে। তো দেখুন সবার প্রথমে আমার 4খানা বর্ডার দরকার। তো একটা বর্ডার তো নয়, আমরা পেয়ে যাব হচ্ছে এই A ট্যাগের বিফোর আফটার থেকে, আর 2খানা বর্ডার কোথা থেকে পাবো, এই যে স্প্যানের বিফোর আফটার থেকে, তাই না। তো চলুন আমরা সবার প্রথমে এটা লিখে রাখি যে এই যে BTN প্রাইমারি রয়েছে, তো এখানে আমি এটাকে কপি করলাম, আমি এখানটাতে বলে দিলাম, বা এর মধ্যে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি এর মধ্যে দিয়ে দিই, BTN প্রাইমারিকে ধরলাম না, মনে করুন আমি এখানটাতে বললাম যে এর মধ্যে কোলন যে বিফোর রয়েছে, আর যে আফটার রয়েছে, আপনি দুটোকে একসাথে স্টাইল করতে চাইছেন, যেহেতু দুখানা সেম হয়, তাই না। তাই মনে করুন আমি A কোলন বিফোরকে ধরতে চাইছি, এবার যেহেতু একসাথে আবার আফটারকেও ধরতে চাইছি, এখানে কমা দিয়ে দিন, এবার এখানটাতে লিখে দিন যে A কোলন এই বিফোরের জায়গায় দিয়ে দিন আফটার। সো কি করতে হয়, সর্বপ্রথমে কন্টেন্টটাকে আমাকে লিখতে হয়, তাই না। কন্টেন্ট হবে কোট, এবার এখানে করে দিন যে ডিসপ্লে হবে ব্লক, ডিসপ্লে করে দিন ব্লক, ঠিক আছে। ক্লিয়ার কোনো কিছু করার দরকার নেই, কারণ এখানে তো আমি কোনো ফ্লোট নিয়ে কাজ করছি না, তাই ক্লিয়ারের কোনো প্রয়োজন নেই। তো এবার আপনি এখানে কিছু কাজ করুন। সবার প্রথমে এই বিফোর আর আফটারকে পজিশন অ্যাবসোলুট করে দিন। কেন পজিশন অ্যাবসোলুট করবেন, চলুন দেখা যাক। দেখুন বিফোর আর আফটার এগুলো কোথায় থাকে, বিফোরটা থাকে ঠিক এইখানটাতে, আর আফটারটা থাকে ঠিক এরকম একটা জায়গাতে, তাই না। এরকমভাবে জিনিসটা থাকে পুরো এলিমেন্টের শেষের দিকটাতে। এইবার আপনি চাইছেন এই বিফোরের যেটা রয়েছে সেটা চলে আসুক এইখানটাতে, যাতে ও এখান থেকে এই দিকটাতে পারে, ঠিক আছে। আর এই আফটার যেটা রয়েছে সেটাকে আপনি চাইছেন যে পুরো এই কোণায় আনতে, যাতে ও এখান থেকে এদিকে বাড়ে। তাহলে দেখুন তো, এই যে ধরুন বিফোরটাকে আপনি এখান থেকে ওখানে নিয়ে যেতে চাইছেন, তারপরে আফটারটাকে এদিক থেকে ওদিকে নিয়ে যেতে চাইছেন, এইটা কিভাবে পসিবল? এটা তো তখনই পসিবল না যখন আপনি এই বিফোর আর আফটারকে একটা পজিশন অ্যাবসোলুট দেবেন, তখনই তো ও এদিক ওদিক সেদিক যেতে পারবে। এইবার ও যে এদিক ওদিক যাচ্ছে, নিশ্চয়ই তার প্যারেন্টটাকে একটা পজিশন রিলেটিভ দিতে হবে, তাহলেই তো ও ওই প্যারেন্টটাকে বেস করে এদিক ওদিক যেতে পারবে, তাই না। ঠিক তাই। তাহলে চলুন আমরা সবার প্রথমে বিফোর আর আফটার প্যারেন্টটাকে সেটা দেখি। তাহলে বিফোর আর আফটার আমি যে দিচ্ছি সেটা কার দিচ্ছি, এই A ট্যাগের দিচ্ছি। এবার দেখুন বিফোর আর আফটার কার ভিতরে থাকবে, এই A এর ভিতরে থাকবে, তাই তো। তাহলে যদি A এর ভিতরে থাকে, তাহলে প্যারেন্টটা হচ্ছে ঠিক এটা, তাই না, কারণ A এর ভিতরেই তো বিফোর রয়েছে, কারণ বিফোরটা থাকে এইখানে আর আফটার থাকবে এইখানে। তাহলে যদি এটা একটা এলিমেন্ট হয়, তাহলে সেই এলিমেন্টের প্যারেন্টটাকে এই A ট্যাগ, আবার এটা যদি আফটার একটা এলিমেন্ট হয়, এই এলিমেন্টের প্যারেন্টটাকে এই A ট্যাগটা, তাই না। তাই চলুন আমরা সবার প্রথমে একটা কাজ করি, আমরা এই A ট্যাগটাকে বলে দিই পজিশন রিলেটিভ। তাই আপনি এখানটাতে যান, আপনি এখানটাতে একে বলে দিন যে তুমি পজিশন হও রিলেটিভ, ঠিক আছে। আর এইবার এগুলোকে বলে দিন যে তোমরা হও অ্যাবসোলুট, পজিশন হও অ্যাবসোলুট, যাতে তোমাদেরকে আমি এদিক ওদিক পাঠাতে পারি। এবার এই বিফোর আর আফটার দুটোর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিন, যেটা কিনা হচ্ছে, মনে করুন আমি এখানটাতে একটু এটা করি, আমরা এটা ইনিশিয়ালি দিয়ে দিই। চলুন এখানটাতে জাস্ট হোভার করুন, করার পরে এখান থেকে এই কালারটাকে নিয়ে আমরা এটাকে ইনসার্ট এলিমেন্ট থেকে আবার চেঞ্জ করে নেব। মনে করুন আমরা এই কালারটা দিলাম, ঠিক আছে, মনে করুন এই কালারটা দিলাম, ঠিক আছে। এটাকে সেভ করলাম। তো চলুন এবার এখানে যাওয়ার পরে যখন রিফ্রেশে প্রেস করবেন, আপনি কোনো কিছু দেখতে পারবেন না। কারণ কি, কারণ এটার উইথ আর হাইট কিন্তু এখনো কোনো কিছুই দেওয়া নেই যে আপনি সেটা দেখতে পারবেন, কারণ এখানে কন্টেন্ট কিন্তু কোট রয়েছে। এইবার চলুন আমরা একটু এটাকে এদিক ওদিক নিয়ে চলে যাই। সবার প্রথমে আপনি এবার আলাদা করে বিফোরকে ধরুন, আলাদা করে আফটারকে ধরুন, কারণ বিফোর আর আফটারের যে কমন স্টাইলিংগুলো সেগুলো আপনি এখানে দিয়ে নিলেন। এইবার আপনি আলাদা করে বিফোরকে ধরুন, মনে করুন আমি এখানটাতে বিফোরকে ধরলাম যে কোলন বিফোর। এবার আপনি বিফোরকে কোথায় পাঠাতে চাইছেন, বিফোরটা কোথায় থাকে, আমি যদি আউটপুটে যাই বিফোরটা এইখানে থাকে, তাই তো। আপনি ওটাকে কোথায় নিতে চাইছেন, এইখানটাতে। তাই এখানটাতে বলে দিন যে বিফোরটা টপ থেকে যাবে 0 আর রাইট থেকে যাবে 0, মনে করুন রাইট থেকে যাবে 0। এবার দেখুন আমার যদি এটা পুরোপুরিভাবে একটা বাটন হয়, আমার বিফোরটা কিরকমভাবে আসে, এই ঠিক এরকমভাবে আসে, তাই না। তার মানে নিশ্চয়ই এর একটা হাইট রয়েছে আর একটা উইথ রয়েছে। এবার দেখুন উইথটাই তো বাড়তে বাড়তে আসছে এখানটাতে, তাই না। এই যে দেখুন, যদি আমার এই দিকে বাড়ে বা এই দিকে বাড়ে, তাহলে এটা কি বাড়ছে,
উইথ বাড়ছে, আর যদি আমার এই বরাবর বাড়ে তাহলে সেটা কি বাড়ছে, হাইট বাড়ছে। তাহলে ইনিশিয়ালি আপনি এটা করুন যে প্রথমত এটার উইথটা হয়ে যাক 0, ঠিক আছে, আর এটার হাইটটা মনে করুন আপনি করে দিলেন 2 পিক্সেল, ঠিক আছে। তো চলুন এই অবস্থাতে দেখি জিনিসটা কেমন দেখতে লাগে। আপনি এটাকে এখন দেখতে পারবেন না, কারণ যেহেতু দেখুন এখানটাতে আপনি হাইট তো দিয়েছেন বাট উইথ দেননি, তাই কোনো একটা এলিমেন্ট ভিজিবল তখনই হয় যখন ওটার মধ্যে উইথ আর হাইট থাকে। বাট দেখুন আপনি এখানটাতে কি করেছেন, আপনি হাইট দিয়েছেন বাট উইথ দেননি, এই কারণে দেখুন জিনিসটা 0 হয়ে রয়েছে। তাই এখানে যদি আমি মনে করুন আমি এটার উইথটাকে বলে দিই যে 10%, তাহলে দেখবেন এটা ভিজিবল হয়ে যাবে। আমি এটাকে সেভ করলাম, এখানে যাবো, রিফ্রেশ করবো, এই যে দেখুন এখানে একটা বর্ডার দেখুন এদিক থেকে এদিকে আসার চেষ্টা করছে, তাই না। এটাকে যখন আমি রাইট ক্লিক করবো, ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করবো, দেখুন এটাকে একটুখানি বাড়ানোর চেষ্টা করুন। তো এই যে দেখুন দেখেছেন এখানটাতে বিফোর চলে এসেছে। আমি এটাকে একটুখানি ডান দিকটা করে খুলি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো মনে করুন আমি এটাকে একটুখানি রাইটের দিক করে খুললাম। এই যে দেখুন যখনই আপনি পরবর্তীকালে কোনো একটা প্রজেক্ট দেখবেন সেটার মধ্যে এরকম বিফোর আফটার রয়েছে, তাই এগুলোর কাজ হচ্ছে সব থেকে বেশি। এখন দেখুন আমি যেই মুহূর্তে হোভার করছি বিফোরের উপরে, দেখুন বিফোরটা চলে গেছে কোথায়, একবারে এই কোণাতে। আর দেখুন যখনই আমি আফটারে হোভার করছি, দেখুন আফটারটা কোথায় চলে গেছে, একদম এই কোণাতে। তাই দেখুন আমি যদি এখন বিফোরের এটাতে ক্লিক করি আর এই যে উইথটা রয়েছে এটাকে যদি এখন ইনক্রিজ করি, দেখুন এটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, তাই না। আর দেখুন ডিক্রিজ করলে আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই না। বেশ, তো এবার আপাতত ধরুন আমার এটা থাকলো, আমার এই উইথটা বাই ডিফল্ট এরকম 0 হবে, হ্যাঁ, কারণ আমি এই উইথটাকেই অ্যানিমেশনের মাধ্যমে বাড়াবো। এটাকে আমি ধরুন 0 করে দিলাম। এইবার এই বিফোর আফটার দুটোতেই আপনি একটা ট্রানজিশন দিয়ে দিন, কারণ এই যে আমি হোভার করলে বিফোরের উইথটাকে বাড়াবো সেটা তো আমি অ্যানিমেটেড ওয়েতে দেখাতে চাইছি, তাই না। তাই আপনি এখানে করে দিন যে ট্রানজিশন মনে করুন 0.2s, ঠিক আছে। তো মনে করুন এটা আমি এরকম দিয়ে রাখলাম। তো দেখুন এই যে আপনি বিফোরে শুধুমাত্র এটা করলেন, এবার এই সেম জিনিসটা আপনাকে আফটারে করতে হবে। তো আমি নিচের দিকে আসলাম, এবার হবে আফটার বিফোরের জায়গাতে। এবার আপনি বলুন তো আফটারটা কোথায় রয়েছে, এখানে রয়েছে না, তাহলে এখানে থাকা অবস্থায় এবার আফটারের কি হবে, আফটারেরও কিন্তু এই উইথটা বাড়বে, তাই না। তাই দেখুন এখানে আফটার করলাম, এবার আফটারের ক্ষেত্রে কি হবে, আফটারের ক্ষেত্রে হবে এটা লেফট থেকে 0 আর বটম থেকে 0, তাই না, কারণ আফটারটাকে আমি পুরোপুরিভাবে এখানে চাইছি যে লেফট 0 হোক বটম 0 হোক। এটারও সেম, এটারও উইথটা আপনার 0 করে রাখুন আর হাইটটাকে 2 পিক্সেল করে রাখুন, কারণ দেখুন এটার কি হবে, এটার উইথটা এভাবে বাড়বে। এটা তো নয় আমি এখানটাতে দিয়ে রেখেছি বলে ওটা এখন উইথটা এদিক করে বাড়ছে, আর এটা যেহেতু এখন পুরোপুরিভাবে লেফট বটম কর্নারে রয়েছে, তাই দেখবেন এটার যখন উইথ বাড়াবেন তখন এটা এইভাবে বাড়বে, তাই না। তাই চলুন আমরা এখানটাতে যাওয়ার পরে এটাকে সেভ করলাম, করার পরে এবার দেখুন এই দুখানাতে ট্রানজিশন দেওয়া রয়েছে। এবার আপনি জাস্ট চলুন আমরা এই দুটোকেই ফার্স্ট অফ অল করি। আমি এবার কি চাইছি, আমি চাইছি যেই মুহূর্তে কেউ এই বাটনে হোভার করবে তখন যাতে বিফোর আর আফটারের ভ্যালুগুলো যাতে বেড়ে যায়, তাই না। তাই এটা করার জন্য আপনি এখানে লিখে দিন যে যেই মুহূর্তে কেউ এর উপরে হোভার করবে, দেখুন আপনি এইভাবে লিখবেন যে A: হোভার। এটাকে খুব ভালোভাবে একটু খেয়াল করবেন যে A: হোভার, আপনি হোভারটা কার মধ্যে করছেন, এর উপরে করতে চাইছেন, তাই না। তাই আপনাকে এখানে লিখতে হবে যে যখনই আমি এর উপরে হোভার করছি তখন এর মধ্যে যে বিফোর এলিমেন্টটা রয়েছে, তাই আপনাকে কিন্তু সাথে সাথে এরকম করতে হবে যে : বিফোর, এরকমভাবে করে দেবেন, ঠিক আছে, যে A: হোভার : বিফোর, অর্থাৎ যখনই আপনার কেউ এর উপরে হোভার করবে তখন এটার যে বিফোরটা রয়েছে আপনি কি করতে চাইছেন, এই যে বিফোর আপনি কি করতে চাইছেন, উইথটাকে জাস্ট আপনি 100% করতে চাইছেন, তাই না, যে উইথ 0 রয়েছে আমি এটাকে 100% করতে চাইছি। আর এই সেম জিনিসটা হবে যখনই কেউ এর উপরে হোভার করবে তখন এটার আফটারটা কি হবে, এটারও কিন্তু উইথ 100% হবে। আপনি চাইলে এখানটাতে কমা দিয়েও করতে পারতেন, তো আমি সেটা করলাম না। তাই আমি এখানে চলুন সেভ করলাম, আমি এখানে যাই, রিফ্রেশে প্রেস করি, হোভার করুন, দেখুন এখন এই অ্যানিমেশনটা হচ্ছে, তাই না। তাই আপনি চাইলে এটা যে হাইটটা রয়েছে এটাকে একটু বাড়িয়ে দিতে পারেন, মনে করুন আমি 4 পিক্সেল করে দেখি যে হাইটটা কেমন দেখায়। আমি এটাকে সেভ করলাম, এখানে যাবো, রিফ্রেশে প্রেস করবো, হ্যাঁ দেখুন এবার একটুখানি মোটা দেখাচ্ছে, ঠিক আছে। তাই দেখুন জিনিসটা এখন এরকম অ্যানিমেশনটা হয়ে গেল। তাই দেখেছেন এই বিফোর আর আফটার দিয়ে শুধুমাত্র আমরা দুখানা সাইডের কাজ করতে পারবো, এটা তো নয় হয়ে গেল। তো এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে এই যে এই দুখানা সাইডের করতে হবে। এবার এই দুখানা সাইডের করতে গেলে আমার তো জাস্ট বাটনের যে বিফোর আফটার ছিল সেটাকে তো নয় আমি ইউজ করে ফেলেছি। তো এবার আমার কে কাজে আসবে, এই স্প্যান কাজে আসবে। এই কারণে আমরা স্প্যানটাকে রেখেছিলাম, কারণ আমার এখনো আরেকটা বিফোর আফটারের সেট দরকার, এই কারণে। তাই চলুন এই যে আমরা সেম জিনিসটা করলাম, এবার আমরা এটা স্প্যানের ক্ষেত্রে করি। তো স্প্যানের ক্ষেত্রেও জিনিসটা সেম হবে। আপনি কি করবেন, মনে করুন এটার ভেতরে তো একটা স্প্যান রয়েছে, তাই আমি একটা কাজ করলাম, ফার্স্ট অফ অল একটা ইন্সপেক্ট এলিমেন্ট করে আপনাদেরকে দেখাই। তো দেখুন এই যে স্প্যানটা রয়েছে, আমি একটু মার্ক করে দিই,
তো এই স্প্যানটার দেখবেন এটার যদি আমি বিফোর চিন্তা করি তাহলে সেটা এখানটাতে আমাকে রাখতে হবে, আর আফটারটাকে আমাকে ঠিক এইখানে রাখতে হবে। এবার আগেরটায় তো আমি উইথ বাড়াচ্ছিলাম, তাই না? এবার আমি কি বাড়াবো? এবার আমি হাইটটা বাড়াবো, যে যখন এটার উপরে হোভার করব এই স্প্যানের যে বিফোর রয়েছে সেটা আপনার হাইটটা বেড়ে যাবে 100%, আর স্প্যানের যে আফটার রয়েছে সেটার হাইটটা বেড়ে যাবে 100%, এরকমভাবে। তো চলুন আমরা জিনিসটাকে করে নিই। তো এবার সবার প্রথমে আমরা একটা কাজ করি, এটাকে ধরলাম। তো ধরার পরে আমি করলাম যে স্প্যান কোলন বিফোর, একটা সিউডো এলিমেন্ট। তাই এই বিফোরে আপনি কি করতে চাইছেন? বিফোরে সেম জিনিস করতে চাইছেন, মনে করুন আমি কপি করে পেস্ট করে নিই, সব থেকে ভালো হয়। তো এখান থেকে আমরা পুরো জিনিসটাকে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। কন্টেন্ট কোড থাকবে, ডিসপ্লে ব্লক থাকবে, পজিশন অ্যাবসলিউট থাকবে, আর ব্যাকগ্রাউন্ড কালার এটাই থাকবে, ট্রানজিশন এটা থাকবে, সেম জিনিস। আর আফটারের ক্ষেত্রেও সেম হবে। সো মনে করুন আমি এখানটাতে কমা দিয়ে এটা যেরকম করেছিলাম আমি এখানেও তাই করে দিই, যে কমা দিয়ে স্প্যান কোলন আফটার, স্প্যান কোলন এখানটাতে দিয়ে দিন আফটার, সেম জিনিস হবে এখানটাতে আফটার। দেখুন আমি এখানে সেম জিনিস করলাম। এবার এই সেম সেটটা যেরকম আমি এর মধ্যে করেছিলাম সেরকম এবার এটা স্প্যানের জন্য হবে। তাই এবার আপনি ইন্ডিভিজুয়ালি বলে দিন, যেরকম ধরুন আমি এখান থেকে এগুলোকে সব কপি করে নিই, তো সব থেকে ভালো হবে। শুধুমাত্র এই এর জায়গাগুলোতে দেখবেন স্প্যান হবে, আর কোনো কিছুই নয়। তাই আমি এটাকে কপি করলাম, কপি করার পরে আমি এখানটাতে নিয়ে চলে আসলাম, পেস্ট করে দিলাম। এবার দেখুন আমরা যেরকমভাবে এর যেগুলো দিয়েছিলাম বিফোর, এখানটাতে কি হবে? স্প্যান। এবার স্প্যানের বিফোরকে আপনি কোথায় রাখতে চাইছেন? আপনি চাইছেন যে স্প্যানের যে বিফোরটা থাকবে সেটা থাকবে টপের দিক থেকে 0 আর লেফটের দিক থেকে 0, কারণ কি আপনি চাইছেন যে সেটা একবারে এই কোণাটায় থাকুক, তাই না? তাই টপ 0 লেফট 0 করে দিলাম। এবার এটার ক্ষেত্রে এটার উইথটা হবে 4 পিক্সেল আর হাইটটা হবে 0, কারণ কি আমি চাইছি যে হাইটটাকে শুধুমাত্র আমি ইনক্রিজ করবো যখন এটা হোভার হবে, তাই না? এবার আফটারটা কোথায় থাকবে? আফটারটা থাকবে ঠিক এইখানে, তাহলে এটা কোথায় থাকবে? রাইট বটম, তাই না? তাই এটাকে আপনি করে দিন যে এটার রাইট হবে, যে এটার রাইট হবে 0 আর বটম হবে 0, আর এটার হবে উইথটা হবে 4 পিক্সেল, আর এটার হাইটটাকে করে দিন আপনি 0। ঠিক আছে, বেশ। সরি, এখানটাতে দেখুন স্প্যান হবে, এগুলো একটু লক্ষ্য করবেন, এই যে স্প্যান হবে। তাই আমি সবার প্রথমে একটা কাজ করি, এটাগুলোকে একটু স্প্যান করে দিই, স্প্যান এরকম করে দিলাম। তাই দেখুন যেই মুহূর্তে কেউ স্প্যানের উপরে হোভার করবে, এবার আপনি এখানে কি করবেন? এটার হাইটটাকে করে দিন 100%। আর দেখুন যেই মুহূর্তে কেউ স্প্যানের উপরে হোভার করবে তখন তার মধ্যে যে বিফোর রয়েছে সেটা আপনি করে দিচ্ছেন যে হাইট 100%। এবার যেই মুহূর্তে কেউ স্প্যানের উপরে হোভার করবে তার আফটার যেটা রয়েছে সেটাকে আপনি করে দিন হাইট হচ্ছে 100%। এটাকে সেভ করে দিন। এবার আমি এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, হোভার করুন, দেখুন আমাদের এই যে অ্যানিমেশনটা রয়েছে সেটা কিন্তু সেট হয়ে গেল, দেখেছেন? এই যে এরকম ভাবে হচ্ছে। আর এখানে একটা জিনিস নোটিস করবেন যে আপনারা এই যে ধরুন আমি হোভারটা এখন স্প্যানের মধ্যে দিয়েছি, তো এটা দিলে সমস্যা কিছু নেই, বাট এখানে একটা প্রবলেম হবে। দেখুন আমি যদি ধরুন এখন হোভারটা শুধুমাত্র এখন এর উপরে করি তখন দেখবেন না স্প্যানটা কাজ করছে না, তাই না? তাই এটার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, এই যে ধরুন স্প্যানের উপরে হোভার যে এফেক্টটা রয়েছে, তো এটা না করে আপনি এখানটাতে এ করে দিন, যে এর উপরে যখন হোভার হবে, এই যে ধরুন এর উপরে যখন হোভার হবে, তাহলে যদি আমি এর উপরে হোভার এভাবে লিখি তাহলে তো সেটা এর উপরে অ্যাপ্লাই হচ্ছে, স্প্যানের উপরে তো অ্যাপ্লাই হচ্ছে না, তাই না? এখানে আপনি বলে দিতে পারেন যখনই এর উপরে হোভার হবে তখন এর ভিতরে যে স্প্যান রয়েছে তার যে বিফোর রয়েছে তখন সেটা এরকম স্টাইল হোক। ঠিক আছে, আমরা তো এর জন্য অলরেডি করে রেখেছি। আপনি এটা এভাবে বলে দিন যে যখনই এর উপরে হোভার হবে এর ভিতরে যে স্প্যান রয়েছে তাই সেটার যে আফটার রয়েছে সেটার হাইটটা এরকম হয়ে যাবে। তাই এখন দেখবেন যে পুরো অ্যানিমেশনটা কিন্তু যখনই আপনি এ ট্যাগের উপরে হোভার করবেন তখনই কিন্তু হবে, ওই প্রবলেমটা কিন্তু এখন আর হবে না। দেখুন আমি হোভার করছি, দেখুন এইখানে নিয়ে আসছি, তাও কিন্তু সেম জিনিসটা আসছে, তাই না? ওই প্রবলেমটা কিন্তু এখন আমার আর হচ্ছে না। তো এবার আমরা একটুখানি এটাকে আরেকটুখানি মডিফাই করতে পারি ট্রানজিশন ডিলের মাধ্যমে। যেমন আমি চাইছি যে প্রথমে এই উপরের বর্ডার আর নিচের বর্ডারের কাজটা হোক, আর ওগুলো হয়ে যাওয়ার পরে এই ডান দিক বা দিকের কাজটা হোক। তাহলে এটা আমরা কিভাবে করব? এটার জন্য আমরা যে ট্রানজিশন ডিলে শিখেছিলাম না, সেটা এখন কাজে লাগবে। তো দেখুন আমি এখন চাইছি যে এই যে ধরুন প্রথম কাজটা হোক বা প্রথম বর্ডারের অ্যানিমেশনটা হোক উপরেরটা নিচেরটা, আর ঠিক তারপরে এই ডান দিক বা দিকেরটা শুরু হোক, তাই না? তাহলে দেখুন বাই ডিফল্ট এই যে অ্যানিমেশনটা চলছে উপরের বর্ডারের সেটা কত সেকেন্ড ধরে হচ্ছে বলুন তো? সেটা হচ্ছে আপনার 2 সেকেন্ড ধরে। দেখুন আপনি এখানটাতে লিখেছেন যে যেই মুহূর্তে আপনার এই বর্ডারের অ্যানিমেশনগুলো হবে সেটা ট্রানজিশন দেখুন 0.2s দিয়েছেন, তাহলে 0.2 সেকেন্ড ধরে কিন্তু ওই অ্যানিমেশনটা হবে। ঠিক তারপর থেকে আপনি চাইছেন যে এই স্প্যানের অ্যানিমেশনটা শুরু হোক, তাই না? তো দেখুন এর জন্য আমরা কি করব, এই যে এখানে লেখা রয়েছে যে যখনই এর উপরে হোভার করা হবে তখন এই যে স্প্যানের বিফোর আর স্প্যানের আফটারটা যে হাইট এত হবে, তো এখানটাতে আপনি বলে দিতে পারেন যে এটা ট্রানজিশন ডিলে হবে, আপনার ট্রানজিশন ডিলে হবে 0.2s। ঠিক আছে, আর ঠিক সেরকম ভাবে এটার জন্য করে দিন যে যখন এটা হবে তখন এটা ট্রানজিশন ডিলে হবে 0.2s। এটাকে সেভ করব, এখানে যাব, রিফ্রেশ প্রেস করব। দেখুন যখনই আমি এটার উপরে হোভার করব দেখুন আগে ওটা হচ্ছে তারপরে কিন্তু এটা হচ্ছে, অর্থাৎ আগে উপরেরটা হচ্ছে তারপরে কিন্তু ডান দিক বা দিকেরটা হচ্ছে, তাই না? বাট এখানে এবার প্রবলেমটা কি হবে, যখন আপনি হোভার আউট করবেন দেখুন সব একসাথে শেষ হয়ে যাচ্ছে, তাই না?
বাট যখন আপনি হোভার আউট করছেন তখন আপনি চাইছেন যে প্রথমে এই দুখানা শেষ হোক, তারপরে উপরেরগুলো শেষ হোক। অর্থাৎ শুরুর সময় আপনি কি চাইছেন যে প্রথমে উপর নিচে শুরু হোক, তারপরে ডান দিক বাদিক শুরু হোক। এবার যখন আপনি হোভার আউট করছেন তখন আপনি কি চাইছেন যে প্রথমে শুরু হোক যে ডান দিক বাদিকেরটা শেষ হবে, তারপরে শেষ হবে হচ্ছে উপর নিচেরটা, তাই না? তো এটার জন্য আপনাকে কি করতে হবে? এটার জন্য দেখুন আমরা তো করে দিলাম যে হোভারে এইটা হোক। এবার যখন আমি হোভার করব না, অর্থাৎ আমি যখন হোভার আউট অবস্থায় থাকবো, তখন আমি কি করতে চাইছি সেটা আমাকে একটু বলে দিতে হবে। তাই দেখুন আপনি এখানটাতে করে দিন যে যখনই এই স্প্যানের বিফোর আফটার কোথায় লিখেছেন, এই যে এইখানটাতে, তাই না? তাই যখন হোভার আউট অবস্থায় থাকবে তখন আপনি এই স্প্যানের যে বিফোর আফটার রয়েছে সেটার মধ্যে কিন্তু কোনো ট্রানজিশন ডিলে চাইছেন না, তাই না? তাহলে এখানটাতে আপনি তখন করে দিন যে ট্রানজিশন ডিলে, এটাকে আপনি করে দিন 0 সেকেন্ড, ঠিক আছে? অর্থাৎ যেই মুহূর্তে আপনি কোনো বাটন থেকে হোভার আউট করবেন, বা বলতে পারেন বাই ডিফল্ট এই স্প্যানের যে বিফোর আফটার রয়েছে এগুলোর ট্রানজিশন ডিলে কতটুকু হবে? 0 সেকেন্ড হবে, ঠিক আছে? তাই দেখুন এবার এটাকে আমরা সেভ করব, আমরা এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এটা এরকম ভাবে হলো। এবার আপনি যখন বাইরে নিয়ে যাবেন তখন দেখুন জিনিসটা হচ্ছে, বাট এখন শুধুমাত্র আপনি এই 0 সেকেন্ডটা কাকে বলে দিয়েছেন বলুন তো? জাস্ট বলে দিয়েছেন এই যে স্প্যানের যে বিফোর আফটার রয়েছে তাকে। এবার এটা তো নয় স্প্যানের বিফোর আফটার হয়ে গেল, এবার আমাকে এ ট্যাগের যে বিফোর আফটার রয়েছে তাকে কি বলতে হবে যে তুমি এবার ট্রানজিশন ডিলে 0.2 সেকেন্ড হও। কারণ দেখুন বাই ডিফল্ট এই যে বাটনের যে বিফোর আফটার রয়েছে ওগুলোও কিন্তু বাই ডিফল্ট ট্রানজিশন ডিলে কত রয়েছে? 0 সেকেন্ড রয়েছে। এই যে দেখুন এ ট্যাগের বিফোর আফটারের বাই ডিফল্ট ট্রানজিশন ডিলে কোনো কিছু না দেওয়া মানে কত থাকে? 0 সেকেন্ড থাকে। তাই এবার এই ট্রানজিশন ডিলেটা এইখানটাতে দিতে হবে, যেরকমভাবে আপনি এই স্প্যানের ক্ষেত্রে দিলেন যে 0 সেকেন্ড হোক বাই ডিফল্ট ট্রানজিশন ডিলে, ঠিক এটার ক্ষেত্রে বলতে হবে যে তোমার ট্রানজিশন ডিলেটা, অর্থাৎ যখন বাটনের থেকে আমি মাউস আউট করব বা বাই ডিফল্ট তোমার ট্রানজিশন ডিলে হোক 0.2s, ঠিক আছে? তাহলে কি হবে বলুন তো? মনে করুন এই যে হচ্ছে বাটনটার মধ্যে যখন আমি হোভার আউট করব তখন প্রথমে 0 সেকেন্ড মানে কি দ্রুত কে হয়ে যাবে? এই ডান দিকেরটা আর বাঁ দিকেরটা। আর তারপরেরটা দেখুন কে রয়েছে? বিফোর আর আফটার রয়েছে। বিফোর আর আফটারকে কি বলে দিয়েছি যে যখন হোভার আউট অবস্থা থাকবে বা হোভার আউট যখন তুমি করবে বা যখন বাই ডিফল্ট তুমি থাকবে তখন তোমার ট্রানজিশন ডিলেটা হোক 0.2 সেকেন্ড, অর্থাৎ প্রথমে এই দুখানা 0.2 সেকেন্ড ধরে হবে, তারপরে তুমি এটা শুরু হবে, ট্রানজিশন ডিলে এইটা হবে, ঠিক আছে? তাই দেখুন এটাকে আমরা সেভ করলাম, আমরা এবার এইখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এটা হলো, রিমুভ করলাম, দেখুন এটা হলো, ঠিক আছে? প্রথমে এটা হলো, তারপরে দেখুন প্রথমে এই দু সাইডেরটা হবে, তারপরে শুরু হবে উপরেরটা নিচেরটা। তো এখানে দেখুন আবার আরেকটা সমস্যা হচ্ছে যে যখনই হোভার করছি এই চারটেই কিন্তু একসাথে শুরু হয়ে যাচ্ছে, তাই না? তাই নিশ্চয়ই আমরা এখানে কোনো একটা মিস্টেক করেছি, চলুন এটাকে ডিবাগ করি। তো দেখুন যখন আমরা এখানটাতে আসবো, আমরা এখানে কি বলে দিলাম, এর বিফোর আর আফটারে যে ট্রানজিশনটা হবে 0.2 সেকেন্ড ধরে। এবার দেখুন আমি এখানে বলে দিয়েছি যে ট্রানজিশন ডিলে 0.2 সেকেন্ড মানে কি হবে? মানে হোভার করার সময়ও কিন্তু 2 সেকেন্ড পর থেকে এটা শুরু হবে, তাই না? বাট এটা আপনি করে দিন যে এটা তো এখানে থাকলোই, পাশাপাশি দেখুন আমি এখানে দুখানা জিনিস করেছিলাম। স্প্যানের ক্ষেত্রে কি করেছি দেখুন, স্প্যানের ক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়ালি যখন আমি হোভার করছি তখন আমি বলে দিচ্ছি যে তুমি 2 সেকেন্ড পর থেকে শুরু হও। আবার দেখুন বাই ডিফল্ট বা হোভার আউট করার সময় আমি বলে দিচ্ছি যে তোমার ট্রানজিশন ডিলেটা 0 সেকেন্ড হবে, ঠিক আছে? এবার ঠিক সেরকম ক্ষেত্রে আমি তো এখানটাতে বলে দিলাম বিফোর আর আফটারের ক্ষেত্রে যে তোমার ট্রানজিশন ডিলেটা হবে এত। এবার যখন হোভার করব তখনও তো আমাকে বলে দিতে হবে এই যে এখানটাতে ঠিক স্প্যানের মতো করে যে হোভার করার সময় তোমার ট্রানজিশনটা হবে 0 সেকেন্ড, অর্থাৎ তুমি সবার প্রথমে শুরু হবে। এই যে দেখুন 0 সেকেন্ড করে দিলাম। এইটা হচ্ছে যখন হোভার আউট হবে তখন, যখন আপনি মাউসটাকে বাটন থেকে বাইরে নিয়ে যাবেন তখন ওটা ট্রানজিশন ডিলে হবে 0.2 সেকেন্ড। বাট যে মুহূর্তে আপনি হোভার করছেন বাটনটার উপরে তখন ওটা ট্রানজিশন ডিলে হবে কিন্তু 0 সেকেন্ড, অর্থাৎ মানে সবার প্রথমে এটা শুরু হবে। আর দেখুন যখন আপনি হোভার করবেন এই স্প্যানের উপরে তখন স্প্যানটা হবে কি, এটা ট্রানজিশন ডিলে হবে 0.2 সেকেন্ড, অর্থাৎ উপরের আর নিচেরটা হয়ে যাওয়ার পরে এগুলো শুরু হবে। এবার যখন আপনি হোভার আউট করবেন তখন ট্রানজিশন ডিলেটা কত হচ্ছে? 0 সেকেন্ড, অর্থাৎ হোভার আউট করার সময় স্প্যানের যে বিফোর আফটার রয়েছে সেটা প্রথমে হবে, আর হোভার আউট করার সময় দেখুন এইটা হবে 2 সেকেন্ড পর থেকে, অর্থাৎ উপরে আর নিচেরটা। আর যখন আপনি হোভার করছেন তখন দেখুন এটা সবার আগে শুরু হবে কারণ এখানটা 0 সেকেন্ড রয়েছে, আর এটা তারপরে শুরু হবে কারণ এখানটাতে ট্রানজিশন ডিলে রয়েছে 0.2 সেকেন্ড, ঠিক আছে? তো এটা আপনি ভালোভাবে দেখলেই খুব ভালোভাবে বুঝতে পারবেন আশা করি। দেখুন এবার আমরা এখানে যাব, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এটা হচ্ছে, হোভার আউট করে নিলাম, দেখুন এটা হচ্ছে। এবার পুরোটা দেখুন কতটা স্মুথ হয়ে গেল, তাই না? প্রথমে উপরেরটা আর নিচেরটা শুরু হলো, তারপরে দেখুন ডান দিক বাদিক শুরু হলো। এবার যখন আমি হোভার আউট করব তখন দেখবেন ডান দিক বাদিক প্রথমে শুরু হবে, তারপরে উপরটা আর নিচেরটা শুরু হবে। এই যে দেখুন ডান দিক বাদিক উপর নিচ, তাই না? দেখুন খুব সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেল, তাই না? তাই দেখবেন আপনি যখন কোনো একটা ওয়েব পেজ তৈরি করবেন, যখনই আপনি কোনো বাটনে হোভার করবেন তখন আপনাকে এরকম ধরনের এফেক্ট কিন্তু দিতে হবে। তাই দেখুন এই ধরনের এফেক্টগুলো করা কিন্তু খুবই ইজি, জাস্ট বিফোর আর আফটারের মাধ্যমে দেখুন কত সুন্দর একটা জিনিস আমরা তৈরি করে ফেললাম, তাই না? তো এরকমভাবে আপনি বিফোর আফটারের মাধ্যমে অসংখ্য খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারেন। তো মনে করুন এখানটাতে আমি আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিই।
নাহলে থাক, আজকে আর ওই এক্সাম্পলটা আমি দিলাম না। আমি একটা কাজ করব, এর যে পরের ক্লাসটা হবে আমরা ঠিক এই বাটনটাকে নিয়ে আরেকটা এক্সাম্পল দেখব। দেখুন এখন কি হচ্ছে, এখন তো বাটনের অ্যানিমেশনটা হচ্ছে এইভাবে, তাই না? আমরা এর পরের ক্লাসে দেখব এই বাটনটারই অন্য আরেকটা ধরনের অ্যানিমেশন। যেরকম দেখুন এখন কি হচ্ছে, এখন এটা এদিক থেকে শুরু হচ্ছে, এদিক থেকে শুরু হচ্ছে, এদিক থেকে শুরু হচ্ছে, এদিক থেকে শুরু হচ্ছে, তাই না? বাট আমি যদি চাই যে এটা মিডল থেকে শুরু হোক, অর্থাৎ এটা ধরুন এই মিডল থেকে এই ডান দিকে আর বাঁ দিকে এরকম করে বাড়বে। আবার দেখুন এটার ক্ষেত্রেও তাই হবে, মিডল থেকে ডান দিকে আর বাঁ দিকে এরকম ভাবে বাড়বে, অর্থাৎ অ্যানিমেশনটা এরকম ভাবে হবে। এবার এটার ক্ষেত্রেও ঠিক তাই, এটারও মিডল থেকে উপরের দিকে বাড়বে, নিচের দিকে বাড়বে, আর এটারও মিডলের থেকে উপরের দিকে বাড়বে আর নিচের দিকে বাড়বে। এটা আমরা এর পরের ক্লাসটাতে দেখব। এখন আমরা কি দেখলাম যে এই দিক থেকে বাড়ছে, অর্থাৎ এই দিক থেকে এদিকে বাড়ছে, এই দিক থেকে এদিকে বাড়ছে, এদিক থেকে এদিকে বাড়ছে, এই যে এরকম জিনিসটা হচ্ছে। বাট আমরা চাইছি যে মিডল থেকে বাড়ুক, যাতে মনে হয় যেন মাঝখান থেকে জিনিসটা বাড়ছে, তাই না? ওটাও খুব অসাম একটা জিনিস হবে। তাই এর পরের পর্বে আমরা ঠিক এটা নিয়ে আলোচনা করব। আজকের জন্য এটাই থাক। তো দেখেছেন কিভাবে আমরা বাটনের উপরে খুব সুন্দর একটা অ্যানিমেশন এফেক্ট তৈরি করলাম। দেখুন যেই মুহূর্তে আমরা বাটনে হোভার করছি, দেখুন খুব সুন্দর একটা অ্যানিমেশন হলো। এবার যখনই আপনি হোভার আউট করবেন বা বাটন থেকে বাইরে চলে যাবেন, দেখুন আবার ওই অ্যানিমেট ওয়েতেই কিন্তু সমস্ত কিছু হলো, তাই না? দেখুন কত সুন্দর একটা এফেক্ট জাস্ট আমরা বিফোর আর আফটারের মাধ্যমে কিন্তু তৈরি করলাম, তাই না? তাই আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। এটা আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে কাইন্ডলি এই ভিডিওটাকে সমস্ত ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড পেজ বলুন বা গ্রুপ বলুন সেখানটাতে শেয়ার করে দেবেন। আর পাশাপাশি আপনারা ট্রাই করবেন এরকম ধরনেরই বিভিন্ন রকমের এফেক্ট তৈরি করা। যেরকম আমি এটা এখন এখান থেকে শুরু করেছি, তো আপনারা মনে করুন জিনিসটাকে একটু অন্যরকম ভাবে অ্যানিমেট করলেন, যে ধরুন এটা এখান থেকে শুরু হবে, তারপরে এদিকে আসবে, তারপরে এদিকে আসবে, তারপরে এভাবে যাবে, এভাবে আপনারা করতে পারেন। তো আমি আশা করি এগুলো আপনি পারবেন। তো না পারলেও কোনো সমস্যা নেই, আমি পরবর্তীকালে দেখিয়ে দেবো। বাট আমি চাইছি আপনারা নিজে থেকে একবার ট্রাই করুন। আর যেটা বললাম, কাইন্ডলি এই যে ভিডিওটা রয়েছে এটা সবার কাছে শেয়ার করে দেবেন, বিশেষ করে বিভিন্ন রকমের গ্রুপে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট রিলেটেড। তো আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।